সহকর্মী রাব্বি সিদ্দিকীকে দেখতে পাচ্ছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেখানে দলের স্থায়ী কমিটির সভার কথা রয়েছে দুপুর 12:30টায়। সেসব নিয়ে জানবো। রাব্বি, গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কোনো উপস্থিতি চোখে পড়ছে কিনা এবং স্থায়ী কমিটির সদস্যরা আসছেন কিনা একটু জানাবেন। স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপি নেতারা, তারা কিন্তু আসতে শুরু করেছেন এই কার্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও অনেক নেতাকর্মীরা কিন্তু কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। বৈঠকটি 12:30টার দিকে শুরু হওয়ার কথা আছে এবং এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে আসলে এই বৈঠকেই সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সাংবাদিকদেরকে জানানো হবে যে খালেদা জিয়ার মরদেহ কখন কোথায় নেওয়া হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে সিদ্ধান্তগুলো সেগুলো কি, সেই সম্পর্কে নিশ্চয়ই এই যে বৈঠকটি, সেই বৈঠক শেষে নিশ্চয়ই আমাদেরকে জানাবে। এখন পর্যন্ত যে তথ্যটুকু আমরা জানতে পেরেছি যে 12:30টার দিকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু এই কার্যালয়ের মধ্যে যাচ্ছেন এবং 12:30 যেহেতু এখনও সময় আছে, এই বৈঠক শেষে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে পরবর্তী কর্মসূচিগুলো কি হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেমনটা জেনেছি যে দাফনের বিষয়টি আসবে, যে জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই কার্যালয়ের সামনে থেকে যে কার্যালয়ের যে বৈঠকটি, সেই বৈঠক শেষে আমরা জানতে পারবো। এরই মধ্যে আপনি বলেছেন, আমার সহকর্মী এই প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেটি 12টা নাগাদ এবং 12:30টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লুৎফুজ্জামান বাবর, গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতৃবৃন্দরা আসা শুরু করেছেন। সেক্ষেত্রে ভাষণের পরপরই এই বৈঠকটি শুরু হবে এবং আমরা নিশ্চয়ই সেই সিদ্ধান্তগুলো জানতে পারবো এবং তখন সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে, যেখানে 12:30 নাগাদ দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সরাসরি যুক্ত হওয়ার কথা।